জন্তুর একটা 4 ফুটের অ্যানিমাল যাকে বলা হয়, চতুষ্প জন্তু, সেই জন্তুর মধ্যে তারা কনভার্ট হয়, রূপান্তরিত হয়। তখন তারা সাপ বলা হয় না, কিন্তু সাপের মধ্যে তাদের জীব থাকে। আমি যখন সুন্দরবনে ছিলাম এই ধরনের আমি দেখেছি, কিন্তু যে যোগী ছিল আমার সঙ্গে, যার সেই সময় বছর তিনি বলছিলেন 250 বছর, সে বলেছিল कि बेटा ये पहले ही सांप थे और सांप के बाद ये इसकी जिंदगी ऐसी होगी। যাই হোক, এইভাবে সেখানে এটা হয়। তারপরে মানুষের পরবর্তীকালে মানুষকে সেখানে সেটা আবাদ করে, মানুষ সেখানে এইভাবে হয় না। অনেকে মনে থাকে যে মানুষ আগে বাঁদর ছিল না, বাঁদর ছিল না। এখন যদি আমরা গ্রামে আগে বললাম যে এখন খাবরা মাথায় মারবো দেশটিকে নিয়ে, যদি এভাবে বাঁদর করা যায় তাহলে ভুল হবে না। কিন্তু আসলে বাঁদর ছিল না, মানুষ মানুষই বাঁদরই ছিল, মানুষ ছিল, মানুষ কোনোদিন বাঁদর ছিল না। তবে অনেক বাঁদরের মতো দেখতে ছিল, এটি ঠিক, এখন পর্যন্ত অনেক আছে। তো এখানে হলো তোমার যে দ্বীপ বা দেশে কিভাবে প্রাচীন কাল হতে মানুষ এবং অন্যান্য প্রাণীর আবির্ভাব হলো। তো প্রাণীর আবির্ভাব তোমাদের বলে দিলাম এভাবে হলো, এবং এখান থেকে তারা ওই জন্তু করে তারপর মানুষ যখন গেল, মানুষ যাওয়ার পর থেকে কিছু জানোয়ার তারা নিজে দিতে পারলো, যেমন বাঘ মানুষ নিয়ে গেছিল। যেখানে শুধু অতীতকালে কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল, কোনভাবে মানুষের আবির্ভাব করলে বিভিন্ন ধরনের জীবজন্তু আবির্ভাব কেমন বললাম যে কোনো যোগাযোগ ছিল না। সেখানে মানুষ ঘুরতে যেভাবে আদম ইসলামের ছেলে হাবিল এবং কাবিল, সে সময় কোনো যানবাহন ছিল না। হাবিল এবং কাবিল তারা ওইভাবে ঘুরতে হতে তারা এদিক তারা গেছিল, এভাবে তারা যেতে হলো। আর এটা একটু পাওয়া যায় না, যেমন তোমরা মিরপুরে এটা কেমন করে, আমি যখন এখানে এলাম তখন এখানে জঙ্গল ছিল। সেখানে এই শাড়ি দোকান পর্যন্ত একটা ব্যাটা বাস আসতো, একটা ব্যাটা বাস, ফরমাটে বাস চলতে পারে না, আসতো। তারপরে এখানে আমি এভাবে শুনেছি আমি যে ঢাকা থেকে যখন লোক আসতো মিরপুরে, তখন 3 দিন লাগে, এখানে কোনো মানুষজন ছিল না। তোমরা এখানে দেখবে যে যখন শাড়ি বা দাগের মাজারের পশ্চিম দিকে চলে যাবে একটা রাবার ফ্যাক্টরি আছে, তার পাশে একটা ছোট রাস্তা আছে, সেই রাস্তা একটু আগে যাবে, একটা দেখবে একটা টিলার উপরে কুমির সাহেব মাজার আছে পশ্চিম দিকে, এই দিক থেকে, ওই তো পশ্চিম, হ্যাঁ উত্তর দিকে একটা কুমির সাহেব, কোনো মানুষ সে জানে। সে সময় তার হিস্ট্রি যখন জানা গেল, তখন জানা গেল যে যখন এখানে কোনো মানুষেরই আবির্ভাব ছিল না, তখন তিনি ওখানে কোথেকে এসে ওখানে সাধারণ বন্ধ ছিলেন, ওখানে কুমির ছিল, সে মারা গেছে, গ্রহণ এখন পর্যন্ত আছে। এইভাবে আস্তে 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 লোক এভাবে দ্বীপের মধ্যে এভাবে গেছে, এটা আমার হয়তো দ্বীপ ছিল, সেভাবে লোক এসে এখানে যখন ঢাকা থেকে মানুষ এখানে আসতো এই মিরপুরে, তখন মিরপুরে 3 দিন ঢাকা থেকে লাগতো, কারণ অনেক ঘুরে নৌকা যোগে আসতে হতো, এখানে তো আসতো না। এই যে মোহাম্মদপুরের আদি নাম কি বলো, পুরাতন নাম কি, যার পুরাতন মানুষ এখানে আসতো, হ্যাঁ ময়লাঘাট ছিল, এর নাম ছিল ময়লাঘাট, এর নাম ছিল মদনপুর, এর নাম ছিল ময়লাঘাট, মদনপুর এর নাম ছিল মদনপুর, ময়লাঘাট নাম ছিল, এখন হয়ে গেছে মোহাম্মদপুর। বুঝতে পেরেছি, যখন মানুষের আবির্ভাব ঘটলো এইভাবে দ্বীপের মধ্যেও আস্তে 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 ঘটছেন। এর উত্তর তো অন্য কেউ দেবে না। আমি জানোয়ারের মতো দেশ ঘুরেছি অনেক, যেমন জানোয়ারগুলো করে ওইভাবে অনেক দেশ ঘুরেছি বলে আমি এখন জানি করতে হবে, কিছু বলতে পারলাম, জানি না তোমার কোনো মনে খবর কিনা। সেটা হলো শ্যামলী থেকে আবু জাফর সাহেব, তুমি বলেছ একটু আগে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আমরা জানি আবার জানি না, মানে আমি জানি তোমরা বুঝতে পারবে না। এটা আমি আগামী সময় আবার পাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এই জানি, যে জিনিসটা জানি ওটা জানি না, আগামীবার এটা আমাকে একটু আমি বলবে, এটি একটু লম্বা জিনিস, তুমি একটু চিন্তা করে বুঝতে পারবে। অনেক জিনিস জানা আমরা জানি না, জানা জিনিসকে না জানা একটা স্বাভাবিক। আমি ইনশাআল্লাহ তোমাদের বুঝিয়ে করার চেষ্টা করবো। যারা রুহুল আমিন সাহেব জুলাই থেকে তুমি রুহুল আমিন না, এটা জুলাই রুহুল আমিন। দাঁড়িয়ে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মাঝে মাঝে মনে সংশয় জাগে, কারণ আপনার কাছাকাছি যারা থাকেন তাদের অনেকেরই দাড়ি দেখি না। আমার আব্বা এই যে তোমরা তালতলা ইসলামের নাম শুনেছ,
তারপরা পীর হযরত মুর্শিদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি হযরত বরফি সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রথম সন্তান হযরত আব্দুল ওয়াহাব আল কাদরি জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার সন্তান ওনারা ছিলেন। তো আমার আব্বা তখন বিয়ে করেনি, এর জন্য আমি দেখিনি। আব্বা বিয়ে করলে তখন আমি দেখতাম, আমি তো আব্বার বিয়েতে যাওয়া পারিনি, এর জন্য আমি আব্বার বিয়ে আমি দেখিনি। আব্বার মুখে শুনেছি যখন ওনারা লেখাপড়া করতেন। তো আমরা আমাদের বেশিরভাগ যাওয়া আসা ছিল কলকাতা এবং জোনপুর, এই আমাদের যাওয়া আসা ছিল। তো তালতলা পীর সাহেব হযরত শাহ এরশাদ আলী রহমতুল্লাহ, মুর্শিদ রহমতুল্লাহ, যাই হোক, উনি তালতলাতে ওদের লাল একটা ঘর আছে, তালতলা লেনের মতো ওনাদের লাল একটা বিল্ডিং আছে, যেটা ব্রিটিশ আমলে করে দেওয়া হয়েছিল। তো এতে ওই একদিন ওই হুজুর আব্বা এবং আব্বার সঙ্গীরা ছাত্র সপ্তম, ওনাদের মনে একটা এই সংশয় জাগলো, যে সংশয় প্রমাণ হয়েছে যে ওই হুজুরের বাড়িতে, যে হুজুরের একদম আপনজন, একেবারে নিয়ারেস্ট, মানে তার খলিফা বলতে গেলে ভুল হবে না, একদম কাছের মানুষ, তার কিন্তু একদম দাড়ি নাই। এমন দাড়ি নাই যে তোমরা তো হয়তো সকালবেলা গোসল করার সময় একবার তোমরা কাঁদো, কিন্তু ও দুবার চাঁদতো, খুঁটি মুখে সব উপরে যেতে একবারে দাড়ি থাকতো। তার মধ্যে মনে একটা সংকট লাগলো যে এই এত বড় বুজুর্গ, তার হাত স্বাধীন, তার দাড়ি নাই। ফজরের নামাজের পরে গিয়ে আমরা দেখবো তার দাড়ি নাই কেন জিজ্ঞেস করি। এনারা ওই ফজরের নামাজের পরে সবাই জ্বর বেঁধে ওই হুজুরের ঘরে গেলেন। তো ফজরের নামাজের পরে হুজুরের সে খাদেম, উনি হাতে তসবিহ নিয়ে ওই দুতলা ঘরে ওখানে পাঁচারি করছেন, উনি এদিগুলি করছেন। ইতিমধ্যে এরা যত ইতিমধ্যে না ইতোমধ্যে কি ওই মধ্যে একটা আমি ইতিমধ্যেই বলে এসেছি, এখন ইতো করতে পারবো। যাই হোক, এখন তারপরে এখন ইয়ে হলো যে মানে যে গেছেন, এখন হুজুরের ঘরে যাবো, হুজুরকে ডাকবেন এবং হুজুরকে জিজ্ঞেস করবেন। এখন উনি পাঁচারি করছিলেন, ওনার নজর পড়ে গেছে যে কতগুলো ছেড়ে এসেছে। উনি সভাপতি বললেন, বাবা তোমরা এখন সকালে এসছো, কি বা কারণ কিছু প্রশ্ন করতে এসছো? বাবা তোমরা কি আমার গাড়ি দেখতে এসছো? এখন আব্বা বা আব্বার সঙ্গীরা এনারা কিন্তু কোনো প্রশ্নই করেননি, হুজুরের ওই খাতেন উত্তর দিচ্ছেন যে বাবা এত সকাল সকাল এসছো আমার কাছে, তোমরা আমার কাছে এসছো, বাবা তুমি আমার গাড়ি দেখতে এসছো? তখন তো এই বাবাজিদের অবস্থা কেরাছি, বুঝতে পারছেন, যে প্রশ্নই করলাম না, উনি উত্তর দিচ্ছেন যে আমার গাড়ি দেখতে এসছো। বলে বাবাজি আমার গাড়ি তো আছে, তোমরা দেখতে পাচ্ছ না। এই বলে উনি, আমার আবার বলছো না, এই বলে উনি গাড়িটা হাতে বলে এই যে আমার গাড়ি, এই যে আমার গাড়ি, এই যে আমার গাড়ি, এই যে আমার গাড়ি করতে করতে নাভি পর্যন্ত গাড়ি নিয়ে এসছেন। গাড়ি তখন হাতটা লম্বা করে দাড়ি অপরে লম্বা হয়, যখন নাভি পর্যন্ত গাড়ি চলে এসছে তখন ওই রাত না দেখেছি দেখি হাত দেখবো না করে এরা পানি করতে, বুঝতে পেরেছো? অনেকের দাড়ি পেটে পেটে লুকিয়ে থাকে, তো দাড়ি দেখার চেষ্টা করো না, এটা দাড়ি দেখলে তোমার দাড়ি অসুবিধা হতে পারে। আমি একবার মার খেয়েছিলাম, বুঝলে, খুব মার খেয়েছিলাম, ছেঁড়া জুতা বাড়ি, ছেঁড়া জুতা দিয়ে আবার ওই ছেঁড়া জুতা দিয়ে মার খাওয়ার পর থেকে আমার পাপও খুলে গেল, আমি মানুষ হয়ে গেলাম। তো খেতে এর জন্য আমি তো ছিলাম কাঠমান্ডা, আবার এসে বললাম যে আব্বা দেখো ওই লোকটা সব কাজ ভালো করে কিন্তু নামাজ পড়ে না। আব্বা উত্তর দিলেন কথায় না, ছেঁড়া জুতা দিয়ে খুব পেটালে ভালো করে আমি মারছিলাম, জানি আব্বা মারতে আমি মারলাম, মা তো খুব পেলাম। একবার মা ওই দুটো বলছিল যে ওই লোক নামাজ পড়ে না। আব্বা বললেন তুই জানবি কেমন করে যে ওই লোকটা নামাজ পড়ে না? কোরআন পাক বলছে যে কি পতঙ্গ গাছপালা সবার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ে, আর ওই লোকটি নামাজ পড়ে না। আল্লাহকে আপনার তুই জানলি কেমন, কেন বললি ওই লোকটি নামাজ পড়ে না? আল্লাহ মহলুকের অসম্মান কেন করলি? খুব আব্বা মারলেন, আমি জানি মার পেলাম। তখন থেকে আমার জিকিরে আমার কালচার করার কথা না, তাই আব্বার সাথে বাড়ি খেয়ে আমি বেশ আমার অন্তর পরিষ্কার হয়ে গেছিল। আর একবার মার খেয়েছিলাম, হাতের বোতাম দেখা যাবে আমার এখন দাগ আছে। একবার ল্যাট্রিনের ভেতরে গিয়ে
একটা টান মেরেছিলেন সিগারেট। আম্মা কাঠের কাঠ দিয়ে আমি তো আমার ছেলের কাছে আমি আমার কথা বলছি। তখন আমি তো আসলে ম্যাট্রিক পাস করিনি, আমি এন্ট্রেন্স পাস করেছি, বুঝলে। আমি এন্ট্রেন্স করেছি, আমার সময় আইডিয়া ছিল না, আমার সময় ছিল গেছে ফ্যাকাল্টি অফ আর্টস। তো আমাদের সময় ছিল 10, 9, 8, 7, 6 এইভাবে ক্লাস 1 ছিল না। তো আমি তখন 7-এ ছিলাম, আসলে ক্লাস 7 না, কিন্তু আমি 7 মনে করে না, আমার কাছে ভালো মনে আছে। ছেলেদের সঙ্গে মিলে এখন তো ওখানে তখন ওই সিগারেট এরকম ছিল না, ওই টান মারার মতো তারা পাতা পাতায় করে। তো ল্যাট্রিন ভাবে ঢুকে একটা ডিসিশন দাম, তো ল্যাট্রিন আর এরকম ছিল না, ওই ছিদ্র দিয়ে ধোঁয়া বেরিয়েছে। আর সামনে আমাদের বাবুর্চি খানা ছিল, আম্মা বসে ওখানে রুটি বানাতেন, সবার নাস্তা করতে হবে। তো আমরা দেখলাম যে লক্ষ্মী ছেলেটির ল্যাট্রিনের থেকে ধোঁয়া বেরোচ্ছে। আম্মা রুটি বন্ধ করে ভালো করে সেগুলি বসলেন। আমি যখন বেরোলাম ল্যাট্রিন থেকে, আম্মা বললেন যে হাত গোগার বধু ব্যাগের বধুকে আমাদের ছিল যে আপনার ল্যাট্রিন থেকে বেরিয়ে উঁচু করে তরফে রাখতে হবে। সেদিন হুকুম হলো कि पहले हाथ धो, हाथ धोने के बाद वजू नहीं करना, चले आओ मेरे पास। তখন তো আমার রক্ত যা গায়ে ছিল অর্ধেকটা শেষ হয়ে গেছে, যে একটা কিছু ঘটবে। তারপরে গেলাম, যাওয়ার পর এখন বসু না, আমার হাত বাঁধা হলো। আমার বড়ই গাছেরটা আছে, যে বড়ই গাছের নিচে খাড়া বসে নিচ্ছে, সেখানে হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, সুন্দর করে বাঁধে বেঁধে আমাকে উল্টো রেখে দেওয়া হলো। আমার তখন মাথা নিচে, পা দুটো উপরে বড়ই গাছে। যে কাঠ দিয়ে রুটি বানিয়ে নাস্তা করার কথা ছিল, সেই কাঠের জলা কাঠ দিয়ে, বুঝতে পারছো, উদ্যম কাজ আরম্ভ হলো। তো একেবারে মাথা থেকে পা পর্যন্ত আমার গায়ে অনেক দাগ আছে, কেমন করে দেখে আমার এখানে দাগ আছে, পিঠে দাগ আছে, সব আমার সব। আমার বোন ছাড়াতে সাহস করলো না, পাড়াপড়শির মেয়েরা এলো, ওরা বললো যে ছোট হুজুরকে আর মারবেন না, আমাদেরকে মারেন। তো মা বললেন যে না, তোমরা তো কোনো অপরাধ করেনি। আমার ছেলে সেটা হারাম করে ঢুকে দিল কেন, সেটা কেন খেলো? আমার মানে আল্লাহকে উত্তর এরকম আমার দরকার নেই। তো ইচ্ছে মতো তিনি মারার পরে আমার মুখ দিয়ে রক্ত বেরিয়ে হতো। আমি আর বলিনি, মরার তো কথা না, বললে তোমাদের কাছে তোমাদের বিরক্ত করবে, এর জন্য আমি জ্ঞান হয়ে গেলাম তোমাদের কাছে আসার জন্য। তারপরে আবার পাটা করে দেওয়া হলো, আবার আমাকে ঠিকঠাক হয়ে গেল, ভালো হয়ে গেলাম। এখন পর্যন্ত কোনো বিড়ি বা সিগারেটের ধোঁয়া যখন নাচে যায়, তখন এটি কিছু ব্যথা করে, যেখানে যেখানে মারতেছিলাম সেখানে সেখানে ব্যথা করে। সিগারেটের জন্য মারতে দুবার মারতেছিলাম, একবার ছেঁড়া জুতো দিয়ে, একবার করেছিলাম পেটামাটি, 4জন মার খেয়েছিলাম, আর একবার টান মেরেছিলাম সিগারেট মার খেয়েছিলাম। এইভাবে কাউকে এটা তোমরা বলো না যে কার দাড়ি আছে কার দাড়ি নাই, এটা আমরা ছেড়ে দাও। তো দাড়ি রাখা হলো সুন্নাত, কষ্ট সবাই বলা হয়েছে যে মুখকে তোমরা ছোট করবে যাতে মুখের পানি উঠে না যায়, ওয়াফে লাহওয়া এবং দাড়িকে তোমরা বড় করবে যাতে 40 কদম থেকে দেখতে পাওয়া যায়। আবার এত বড় করে দিও না যে যখন ল্যাট্রিনে বসবে তখন পেচ্ছাপে ছিঁড়ে দাঁড়িয়ে পড়ে। দ্বিতীয় নম্বর হবে, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে তাদের সাথে কথা বন্ধ করে দেওয়া যাবে কি না? হ্যাঁ, যারা এইভাবে আমি তো তাদেরকে আমি কর্মকে তাদের সঙ্গে কথা বললে কথা বলি, তবে ঘৃণার সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কথা মন করে কথা আমি বলতে পারি না। কারণ যার কদমে আমাদের জান মান কোরবান, তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বললে তাদের সঙ্গে আমি কথা বলি না, তাদেরকে আমি প্রায় মানুষ হিসাবে ঘৃণা করি না, তাদের কর্ম হিসাবে তাদেরকে আমি ঘৃণা করি। অনেক আলেম বলে যারা ইসলামী রাজনীতি না করে তারা সঠিক পথে নাই। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি করতে পারি? হ্যাঁ, ওরা ঠিকই বলে ওরা, তবে ইসলামী রাজনীতি এখন যারা রাজনীতি করে ওটা ইসলামী রাজনীতি না, ওটা হচ্ছে শয়তানি রাজনীতি। কারণ তারা কারো চোখ উপড়ে নেবে, কারো পায়ে রক কেটে নেবে। ইসলাম এসেছে মুর্দাকে জান দেবার জন্য, কারণ জান দেবার জন্য নয়। কারণ জান দেবার জন্য ইসলাম আসেনি, জান দেবার জন্য এসেছে। মুর্দাকে জীবিত করার জন্য ইসলাম এসেছে। ওরা জীবিতকে মুর্দা করে দেয় ইসলামের নাম নিয়ে। এর জন্য এই ইসলামের এখন উপস্থিত ইসলামী রাজনীতিকে আমি
ঘৃণা করি, এটা কোরআনের বিপরীত, এর জন্য ওদের মুসলমান বলে গণ্য করা যাবে না। বিবাহের ওয়ালিমা অনুষ্ঠানে উপহার স্বরূপ কোরআন শরীফ দেওয়া জায়েজ কিনা? অবশ্যই জায়েজ, আমি দিয়ে থাকি, অবশ্যই দিয়ে থাকি। ঠিক আছে, চিরন্তন বলতে বুঝি ছিল, আছে, থাকবে আল্লাহ আল্লাহ। শিখা চিরন্তন বলতে কি বোঝাচ্ছে? আমি অনেকবার কিন্তু এটা উত্তর দিয়েছি যে শিখা চিরন্তন বলতে কোনো জিনিসই না, আল্লাহ নিজের চিরন্তন, ইমর্টাল যাকে বলা হয়, যিনি কোনোদিন জন্ম নেননি এবং তার কোনো মৃত্যু নাই, তাকে চিরন্তন বলা হয়। এখন যে শিখা চিরন্তন যাকে বলা হচ্ছে সেটি অবশ্যই ওটা শিখ এবং তাকে আমি ঘৃণা করি। সেটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ও দাফন সম্পর্কে বিস্তারিত জানাবেন। ইন্তেকাল তো আমি জানি না, হুজুরের ইন্তেকাল শরীফ 12 রবিউল আউয়াল হয়েছিল সোমবারের দিন। লাস্ট 3 দিন রাখা ছিল একের পর এক। দূর দরাজ থেকে মানুষ আসছিল জানাজা পড়ার জন্য, এর জন্য সেটি দেরি হয়েছিল। এবং এর ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ এটা নিয়ে আমি আমার আরো হুজুরের জন্ম আর মৃত্যু এই দুটোর ব্যাপারে আমি সম্পূর্ণ মূর্খ, আমি এর ব্যাপারে কিছু জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাদার কোথায় আছে জানাবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাদার হচ্ছে মাশহাদে, মাশহাদ বলে একটা জায়গা, যেটি নিশাপুর ডিস্ট্রিক্ট, নিশাপুর পড়ে, ইরান। জায়গার নাম মাশহাদ, ডিস্ট্রিক্টের নাম হচ্ছে নিশাপুর। এটা পড়ে ইরানের ভেতরে। এটা ইরাকের আসফাহানের, ইরাক আসফাহানের মাঝামাঝি। ওখানে মাথা ওখানে নাই। যখন ভেতরে দাঁড়িয়ে সে যখন তার শাহাদাত হয়ে গেল, ঘোড়া ওদের তাকে বেঁধে দেওয়া হলো, ঘোড়া পাঠানো হতো এবং ঘোড়া 3 দিন পর্যন্ত হ্যাঁ 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 অবশ্যই আমি এটা বলেছি, তারপরে দুটো কথা বলবে। তো এটা জানি যে সময় ঘোড়ার উপরে বেঁধে দেওয়া গেল, প্রধানত ঘোড়া গিয়ে মাশহাদুর জায়গাটি সেখানে দাঁড়িয়ে গেল, ঘোড়াটি দাঁড়িয়ে গেল এবং সেখান থেকে পাহাড়ের একটা গুহা ছিল, দাঁড়িয়ে গেল। সেখান থেকে যখন লোক গেল কাছাকাছি, তখন ঘোড়া গাছ খুঁজে পেল না। এখন ঘোড়া গুহার মধ্যে চলে গেল, নাকি গায়েব হয়ে গেল, ওখানে খুঁজে পাওয়া যায়নি। ওখানে আহলে শিয়া, যারা শিয়া সম্প্রদায়, তারা তাদের কথা মতো আমরা জানতে পারি যে ওইখানটাই গুহার মাঝামাঝি ওই জায়গাটাই তারা ওখানে ওনার মাজার একটা আর্টিফিশিয়াল নগর একটা মাজার করে দেওয়া হয়েছে, কারণ সেখান থেকে তিনি অদৃশ্য হয়ে গেছিলেন। ওটাকেই মাজার বলে গণ্য করা যায়। ওই মাজারের ভেতরে হয়তো কোনো শরীর মোবারক নাই। মরার শরীরেরা তোমাদের দুটো কথা বলবে, এরপরে মনে রাখতে হবে। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাই বোনদের ক্ষেত্রে ছোট্ট একটা কথা না বললেই নয়। এর আগেও আমার শ্রদ্ধেয় ভাই অধ্যাপক হারুন রশিদ সাহেব এই বিষয়টি নিয়ে বারে বারে কথা বলেছেন। আমরা খেয়াল করেও করছি না। দেখুন, আমরা প্রত্যেক জুমায় বাবাকে প্রশ্ন করি, অনেক প্রশ্ন আসে এখানে। প্রশ্ন করতে জানা না থাকলে প্রশ্ন করা কিন্তু ঠিক নয়। প্রশ্ন করতে প্রথমত জানা উচিত, তারপরে কার কাছে প্রশ্ন করছি এটা জানা উচিত, আর এই প্রশ্ন আমার এবং অন্যের উপকারে আসবে কি না এটাও জানা উচিত। অনেক প্রশ্নের উত্তর হযরত মুর্শিদুল্লাহ দামাত বারাকাতুহুম একটা বইতে দিয়েছেন। বইটি আমাদের এখানে পাওয়া যায়, আমাদের হারুন ভাই সম্পাদনা করেছেন। বইটি পড়তে পারেন।
তারপরে জটিল প্রশ্ন যদি হয় যেটা সাধারণ আলেমদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, এখন ওযুর কয়টা ফরজ এটাও যদি বাবাকে বলে দিতে হয়, তারপরে রাস্তা থেকে একটা ছেঁড়া কাগজ পাওয়া গেল, ওই ছেঁড়া কাগজটিতে না বাংলা শুদ্ধ হলো, না বাক্য গঠন হলো, কিছুই হলো না। একটা লিখে আসলাম যখন, এই একটা খুব মুখ্যচক কথার মতো লোকজন বলে যে ঢাকায় যখন আসলাম চাচার নামে একটা মামলা ঢুকে দিয়ে যায়। প্রশ্ন যদি এইরকমের হয় তাহলে এইটা না আপনার উপকারে আসবে না অন্যের উপকারে আসবে। এমন প্রশ্ন এখানে আসে যেগুলো আমরা কিছু কিছু রেখে দেই, বাধ্য হয়ে আবার দিতে হয়। আবার কিছু কিছু স্পর্শকাতর প্রশ্ন আমাদের কোনো কোনো ভাই বোনেরা করে থাকেন, যেটা সাম্প্রতিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বাবা তিনি আওলাদে রাসূল, তিনি সবার বন্ধু, আবার সবার জন্য তিনি হাদি। এই বাংলার জমিনে তিনি মানুষের হেদায়েতের জন্য এসেছেন, কারো পক্ষপাতিত্বের ধার তিনি ধারেন না। সুতরাং আমি সব ভাই বোনদের ক্ষেত্রে বিনীত অনুরোধ করছি, প্রশ্ন করার আগে ভাবুন এবং প্রশ্ন যাকে দিয়ে লেখাবে নিজে লিখলে পরিষ্কার লিখুন, সংক্ষেপ করুন। প্রত্যেকে চিন্তা করা উচিত যে আমি একটা প্রশ্ন করতে গেলে যদি আমার এক এক প্রশ্ন এমন আসে যে পুরো 2 পৃষ্ঠা, একটা প্রশ্ন একজনের জন্য যদি 2 পৃষ্ঠা পড়তে হয় শুধু বাবাকে, 5টা 7টা 10টা প্রশ্ন একজন যদি করেন, এইভাবে যদি 20টা 30টা প্রশ্ন আসে তাহলে অন্যদের অবস্থা কি হতে পারে। সুতরাং আমার অনুরোধ, প্রশ্ন খুব জটিল হলে যেটা সাধারণ আলেমদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না, সেই প্রশ্ন বাবাকে করুন সরল বাংলায়, সংক্ষেপে, সুন্দর লেখায়। নিজে লিখতে না জানলে কাউকে দিয়ে লিখিয়ে প্রশ্ন পাঠান। যে প্রশ্নের উত্তর সাধারণরাই জানে এবং যে লেখাটা অস্পষ্ট, যিনি ভাষা ভালো করে জানেন না, সেই রকম প্রশ্ন মেহেরবানি করে পাঠাবেন না। এবং যারা রেগুলার যারা প্রশ্ন করেন, নিয়মিত কারো কারো প্রশ্ন দেখা যায়, আপনারা বাবার প্রশ্নোত্তরের বইটি আগে পড়ুন এবং প্রত্যেক জুমার থেকে আগে বাবার বয়ান ভালো করে শুনুন। যেন আজকে আছে বাবা যে বিষয়ে আলোচনা করেছেন, যার উত্তর বাবা তার বয়ানে দিয়েছেন, তার উপরে আবার প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে। বাবার কথাগুলোকে বোঝার চেষ্টা আমাদের প্রত্যেকেরই করা উচিত আগে। এবং আমি ছোট্ট আরেকটি ইশারা করে আমার কথা শেষ করছি। আমার ভাইদেরকে আমি সবার ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, যারা জটিল প্রশ্ন নিয়ে আসেন, যদি আপনি হযরত মুর্শিদ কিবলা দামাত বারাকাতুহুমকে আল্লাহর প্রিয় পাত্র মনে করেন, যদি আপনি মনে করেন তিনি হক্কানি ভাবে আল্লাহর হাবিবের আওলাদ, তাহলে আমি নিশ্চিত আপনার প্রশ্ন আপনার মনে রাখুন। আপনি দেখেন আওলাদ রাসূলের জবান থেকে এই মিম্বার শরীফ থেকে বসেই আপনার উত্তর আপনার কাছে পৌঁছে গেছে কিনা। আমি নিশ্চিত একবার বহুবার পরীক্ষা করেছি, এমনকি আমার অনেক বন্ধু বান্ধব আছে, আপনজনের আছে, যেমন একবার এই কারি হাবিবুর রহমান সাহেব, ঢাকার বহু আলেমদের কারিদের উস্তাদ, উনি হযরত বাবা হুজুর কিবলার সঙ্গে বেশ ভালো মহব্বত রাখেন, আমার আত্মীয় হন। একবার আমাকে তিনি বললেন যে চলেন আপনার সঙ্গে যান। বাবা হুজুরের খিদমতে অফিসে হাজির হলেন। প্রায় 2-2.5 ঘন্টার মতো আলাপ আলোচনা করে যখন আমি এবং কারি সাহেব দুজন যখন বের হয়ে গেলাম, বাইরে নেমেই তিনি আমাকে বললেন যে দেখেন, আরেকবার প্রমাণ করলাম যে এই লোকটা অনেক উঁচু স্তরে আল্লাহর অত্যন্ত প্রিয় এক মহব্বতের বান্দা। এটা আমি আরেকবার প্রমাণ করলাম। আমি বললাম আপনার কথা আমি কিছু বুঝি নাই। তিনি বললেন দেখেন, আমি প্রায় নিরাশ হয়ে গিয়েছিলাম। একদম শেষ ভাগে অপ্রাসঙ্গিক ভাবে তিনি আমার মনের মধ্যে ঢুকানো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, এটা কোনো প্রসঙ্গও ছিল না। এবং এটাই হয় যারা হক্কানি ভাবে, যাদের সেই সিলসিলা, যাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাদের সেই সিলসিলা চলে এসেছে, ওই
উত্তর দিয়ে দেবেন, জিজ্ঞাসা করেন আর নাই করেন, তবে প্রশ্নটা যদি আপনার জন্য জরুরি হয়, আমি সেজন্য ভাইদের ক্ষেত্রে বিনীতভাবে অনুরোধ করছি, প্রশ্ন করুন, তবে প্রশ্ন আপনার উপকারে আসবে কিনা দেখুন, আর প্রশ্নের উত্তর আপনি মিম্বার শরীফ থেকে পেয়ে গেছেন কিনা তা যাচাই করুন, তারপরে প্রশ্ন পাঠান, সুন্দর বাংলায় পরিষ্কার ভাবে লিখে পাঠান, সংক্ষেপে লিখে পাঠান, আমরা সবাই উপকৃত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি রাস্তায় চলার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করা ভালো, অনেকে অজানা, আমাদের আসলে তোমরা আমাদের অস্ত্র মহাপত করো বলে তার জন্য অনেকে লোকের মনে অনেক প্রশ্ন জাগে, আরেকটা ওদের উত্তর দেয় না, ওরা উত্তর পায় না, তো এই জন্য ওরা আমার কাছে চলে আসে। আমি প্রেশান হই না, আমি ভালোই লাগে ওরা মহব্বত করার জন্য। যদি আমার কোনো প্রশ্ন থাকে যেটি জরুরি, ওই প্রশ্নটা করবে, যার আমি উত্তর দেবো। তোমাদের একটা উত্তর দেওয়া হয়নি, হয়তো অনেকের মনে প্রশ্নটা রয়ে গেছে, বলতে পারোনি যে ওই গত জুম্মার আগের জুম্মা 5টা কথা বলেছিলাম, একটা কথা বলেছিলাম যে একটা কথা 4টে কথা বলা হয়েছিল, হারুন রশিদ জানে 4টে বলা হয়েছিল, একটা বাকি ছিল যে 5টা কথা বলেছিল, যে 5টা উত্তর আপনাদের চাইবে। এটা তোমাদের মনে আছে, এটা তোমরা আমাকে জিজ্ঞেস করোনি, এই জন্য তোমাদের কথাটা আমার মনে পড়লো। ওটা একটা হচ্ছে যে হলো যেটা বাকি থেকেছিল, ওটা হারুন করে লিখে দাও যে আজকের জন্য বুদ্ধির জন্য যে বুদ্ধি তোমাদেরকে দেওয়া হয়েছে, এই বুদ্ধি তোমরা কোন কাজে লাগিয়েছিলে। এটা লেখা তোমাদের হয়নি, 4টে লেখা হয়েছিল, এইটি তোমার বাকি ছিল, তোমরা জিজ্ঞেস আমার করোনি। তারপরে তোমাদেরকে জানিয়ে দিলাম যে তোমাদের যে আমি এটি বুদ্ধি মানুষকে জিজ্ঞেস করা হবে, যে বুদ্ধি তোমাদেরকে আমি দান করেছিলাম আজকে, যেটি আমার যেটা নূর, আর আপনার নূর বলা হয়েছে, আজকের কি জিনিস, এটা হচ্ছে নূর, যে এই নূরটি তোমাকে দান করা হয়েছিল, এই নূরটি তোমরা কোন কাজে এই নূরটিকে লাগিয়েছিলে, ভালো কাজে না মন্দ কাজে। এটি পঞ্চম ভারতকে আসবে না আস্থা। তোমার আমি প্রশ্ন করলে না কেন, আমি একটা বাঁচিয়ে দিয়েছিলাম, এটা আজকে বলবো, আজ বলছেন পরে বারে বলবো, সেটা আমাদের মনে করে দিলে না কেন? তোমাদের মনে নাই, আমার কিন্তু মনে আছে। আমাদের মাত্র এখন 13 বছর বয়স, এখন পর্যন্ত আমার সমস্যা ঠিক আছে, 100টা নেয় বাদ দিলাম, 100 থাক না, 13 বছর বয়স হচ্ছে জায়গা হয়েছে। এখন তাহলে প্রশ্ন পর্বটা এখন শেষ হয়েছে, আমরা তাদের আমরা হাত তুলি, তারপরে আলাদা আমাদের اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أفضل صلواتك بعدد معلوماتك وبارك وسلم عليه رب العالمين। या अल्लाह तुम्हारे बंदा तुम्हारे से हाथ मिला से मालिक हमारा तेरे মনে যা চাহিদা या अल्लाह যদি জায়েজ হয়ে থাকে রব্বুল আলামিন তা তুমি পূর্ণ করে দাও। या अल्लाह আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। या अल्लाह সঠিক পথের প্রতি আমাদের সবাইকে বানিয়ে দাও, এক অপরের ভাই হয়ে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন যে পথ তুমি পছন্দ করেছো সেই পথের প্রতি সবাইকে বানিয়ে দাও। যে পথ তোমার নারাজ, যে পথে তুমি নারাজ, তোমার হাবিব নারাজ, সেই পথ বর্জন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এর মধ্যে যারা বিমার তাদেরকে তুমি শাফায়ে কুল্লি দান করো। এর ভেতরে যারা কর্জদার, ইয়া আল্লাহ তুমি খাজানায়ে গায়ব থেকে তাদের কর্জ আদায় করে দাও। যারা বেরোজগার, রব্বুল আলামিন তাদের রুজি আমার পয়দা করে দাও। ইয়া আল্লাহ যারা অসুস্থ তাদেরকে তুমি স্বাস্থ্য দান করো। রব্বুল আলামিন সবাইকে তোমার কাছে নত হয়ে চিরজীবন থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তার শ্রদ্ধা, তার ইজ্জত যেভাবে করা উচিত, ইয়া আল্লাহ আমাদের সেভাবে তার শ্রদ্ধা, ইজ্জত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ ফরজ, সুন্নত, নফল যা তুমি আমাদের দান করছো, ইয়া আল্লাহ পরিপূর্ণভাবে সেই ইবাদত করার তৌফিক দান করো। আমার দেশের মধ্যে শান্তি বর্ষিত করো। দেশের সরকারকে সুবুদ্ধি দাও, দেশের বিরোধী দলকে সুবুদ্ধি দাও, দেশবাসীকে সুবুদ্ধি দাও। ইয়া আল্লাহ দেশের উপরে তুমি শান্তি বর্ষিত করো। রব্বুল আলামিন তুমি মুকাল্লাবুল কুলুব, তুমি সবার দিলকে ফিরিয়ে নিতে পারো। ইয়া আল্লাহ মানুষ অপরাধী অপরাধ করে যাবে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ ওরা বোঝে না, ওরা জানে না, ওদের ক্ষমা করে দিয়ে মালিক ওরা ওদেরকে শান্তির পথের প্রতীক বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা আমার কাছে বসে তোমার কাছে তুমি হাত তুলে ভিক্ষা চাচ্ছে, ইয়া আল্লাহ এদের ঝুলিকে তুমি খালি ফিরিয়ে দিও না।
এদের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যাদের তুমি ডেকে নিয়েছো তোমার কাছে আল্লাহ তাদের কবরকে নুরানি করে দিও। যারা এখন পর্যন্ত জীবিত আছে আল্লাহ ওদের কলকে তুমি নুরানি করে দিও। রব্বুল আলামিন সমস্ত অপরাধ থেকে আল্লাহ আমাদের দূরে সরে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন তোমার এই বান্দাদেরকে অপরাধ মুক্ত করে দাও। ইয়া আল্লাহ আমি পুরো দুনিয়ার মধ্যে আমার শব্দ তো ছড়াতে পারবো না, চারটিখানি লোকের কাছে তুমি পাঠিয়েছো ইয়া আল্লাহ। যাদের কাছে আমাকে পাঠিয়েছো, যারা আমার কাছে এসেছে তাদের কাছে তোমার কথা তুলে ধরি, তোমার হাবিবের কথা তুলে ধরি। ইয়া আল্লাহ আমি যে মানুষ, আমি ভুল করতে পারি, যদি ভুল হয়ে থাকে তুমি সংশোধন করে দাও, যদি ভুল না হয়ে থাকে তাহলে ইয়া আল্লাহ আমাকে এবং এদের সবাইকে তোমার সেই পথের পথিক বানিয়ে দিয়ে সঠিক পথের পথিক বানিয়ে দাও। ইয়া আল্লাহ সবাইকে তোমার কোরআন পাকের উপরে আমল করার তৌফিক দান করো। রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার কাছে সবাই হাত তুলে আছে আল্লাহ, কাউকে নিরাশ করো না। দেশের শান্তি ফিরিয়ে দাও ইয়া আল্লাহ, দেশের আশেপাশে যে দেশগুলো আছে আল্লাহ সেই দেশেও শান্তি ফিরিয়ে দাও। রব্বুল আলামিন কেউ যেন বেঈমান হয়ে না মরে ইয়া আল্লাহ। বিশেষ করে যাদেরকে তুমি আমার কাছে পাঠিয়েছো ইয়া আল্লাহ, ওদের যখন তোমার কাছে ডাক করবে, আমি জানি আমরা অনেক অপরাধী, তারপরে বাড়ি মরা যেমন তোমার শাহাদাত দিয়ে তোমার এক হবার ইকরার করে রব্বুল আলামিন কালিমা শরীফ পড়তে পড়তে তোমার হাবিবকে দেখতে দেখতে যেন মৃত্যুবরণ করে সে বাবা। ইয়া আল্লাহ আমার অনুসারী, আমার কাছে বসনেওয়ালা, আমার কাছে জানেওয়ালা, আসনেওয়ালা রব্বুল আলামিন আমার বন্ধুদেরকে ইয়া আল্লাহ কেউ যেন বিপদগামী না হয়, কেউ যেন বেঈমান হয়ে মৃত্যুবরণ না করে। রব্বুল আলামিন এই দেশে কোনো মানুষ যেন বেঈমান হয়ে না মরে। এই দেশের ভেতরে যারা ধর্মী বিধর্মী যে যেখানে আছে রব্বুল আলামিন সবাইকে সিরাত মুস্তাকিম দেখিয়ে দাও, সবাইকে সঠিক পথ দেখিয়ে দাও, সবাইকে সত্য পথের পথিক বানিয়ে দাও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমাশায়িখিনা ওয়া লিআসাতিযিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিইখওয়ানিনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল হাদিরিনা ওয়াল হাদিরাত আল গায়িবিনা ওয়াল গায়িবাত আল আহয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুন মুজিবুদ দাওয়াত। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাফিয়াল মুহিম্মাত, ইয়া রফিআদ দারাজাত, ইয়া হাল্লাল মুশকিলাত, ইয়া রাফিআল বারিয়াত, ইয়া শাফিআল আমরাদ ওয়া ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা রাসূলিহি ওয়া নূর আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।